আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কত বড় মারাত্মক ভয়াবহতার কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম জীবিকার মাধ্যমে গঠিত হয়েছে। অন্য হাদিসে এসেছে, মান নাবাতা লাহমুহু মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি। যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে সেই শরীর জাহান্নামের সবচেয়ে বেশি উপযুক্ত। এই জন্য হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। অত্যন্ত আফসোস লাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজকে সত্য হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় গড়িয়ে আসবে যেই সময় মানুষেরা হারাম এবং হালাল কোনো কিছু বাছ বিচার করবে না। ডান দিক থেকেও আসলে তারা খাবে, বাম দিক থেকেও আসলে তারা খাবে। তারা হালাল হারাম মানবে না, তারা শুধু চাইবে ধনী হওয়ার জন্য। দুনিয়ার চাকচিক্যময়তার কারণে তারা হালাল হারাম বাছ বিচার করবে না। এই জন্য আপনি যদি জান্নাত পেতে চান, আপনার দোয়া যদি কবুল হোক, এটা যদি চান, তাহলে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে এবং হালাল খানা আপনাকে খেতে হবে। আল মুহকামাত সায়াদা যুলকুমা হালাল আশকারি কত জায়াদা যুলকুমা হালাল চোশে কমরা পাকদারি আজ হারাম মর্দে ইমা দারবাসি ওয়াসসালাম মর্দে ইমা দারবাসি ওয়াসসালাম। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কি কবুল হয়? কারণ কি? আমরা তো হালাল খানা খাচ্ছি না, আমরা নিজের মাথা থেকে পা পর্যন্ত হারামের মধ্যে ডুবা। আমাদের দোয়া কি কবুল হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, যাকারার রাজুলা ইউতিলু সাফারা আশআসা আকবারা ফাকালা ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। একজন দরবেশ সে আল্লাহর কাছে কাইমুনুবাক্যে দোয়া করতেছে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, কিন্তু তার কোনো দোয়া কবুল হচ্ছে না। তখন আল্লাহর হাবিব বলছেন, তার দোয়া কিভাবে কবুল হয়? তার তো খাদ্য হারাম, তার পরিধেয় হারাম, তার দেহ হারাম, তার সব কিছু হারাম। হারাম খেয়ে তো আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। আমি একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفرائض أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارت مدینہ کو دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগেভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে একবার কালিমাতু শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার দিন অত্যন্ত মোবারক দিন। এই দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার। এই দিন আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয় একটি দিন। এই দিনে জুমার নামাজের আগে পুরো সপ্তাহে আমাদের জন্য উপকার হয় মতো কিছু কথা বলা, এটা অত্যন্ত উপকারী, এটা সুন্নত বটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাবারে সাহাবায়ে কেরামদেরকে জুমার আগে খুতবার মধ্যে পুরো সপ্তাহে কি কি প্রয়োজন এই বিষয় নিয়ে আলোচনা করতেন। আলোচনা আমাদের কি জন্য করতে হয়? কারণ দ্বীনি আলোচনা যদি করা হয় তাহলে মুমিনদের ফায়দা হয়, আমল করতে সহজ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি মুযাকারা করেন, দ্বীনি আলোচনা করেন, কারণ দ্বীনি আলোচনা করলে মুমিনদের ফায়দা হয়। আমরা দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, দুনিয়ার লোক লালসার মুহে পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাই, পরকালের কথা ভুলে যাই, কবরের আযাবের কথা ভুলে যাই, জান্নাত জাহান্নামের কথা ভুলে যাই। এমনকি আমাদেরকে যে একদিন মরতে হবে এই কথাও আমরা কি যাই, ভুলে যাই। এজন্য প্রতি জুমাবারের মতো আজকেও আমি আপনাদের সামনে কিছু দিনই আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জন থেকে বেঁচে থাকার প্রয়োজনীয়তা এবং হারাম খাওয়ার, হারাম উপার্জনের ভয়াবহতা সম্পর্কে অল্প সময়ের ভিতর স্বল্প কিছু কথা আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে
যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নেই নাই। সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একজনে নিয়েছেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন। তিনি হচ্ছেন পরম শক্তিধর। অতএব বুঝতে পারলাম সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন মানে এই নয় আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, আসমান থেকে স্বর্ণ চাঁদি খাবার এসে আপনার জবানের সামনে আপনার মুখের সামনে চলে আসবে, তা নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আপনাকে ঘর থেকে বাহির হয়ে সেই জীবিকাগুলো অন্বেষণ করে অনুসন্ধান করে আনতে হবে, সেই জীবিকাগুলো অর্জন করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীটাকে মানুষদের জন্য বিচরণের জন্য সুগম করে দিয়েছেন, মানুষেরা সারা পৃথিবীতে বিচরণ করতে পারে। ফামশু ফি মানাকিবিহা, তোমরা জমিনের পৃষ্ঠের মধ্যে বিচরণ করো। ওয়া কুলু মির রিজকি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোমাদের জন্য রিজিক দিয়েছেন তা থেকে আহার করো। এজন্য হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব অপরিসীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বা'দাল ফারাইজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর হালাল জীবিকা উপার্জন করা এটাও হচ্ছে ফরজ। এজন্য হালাল জীবিকা উপার্জন করা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে থাকেন আল্লাহ তাআলা তো আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা যদি আয় রোজগার করার পিছনে সময় দিই তাহলে তো আল্লাহর ইবাদত বন্দেগী করা হবে না। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বরং মানুষদেরকে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, জিকির, আজকার করতে যেভাবে বলেছেন, তদরূপ হালাল রুজি অর্জন করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, প্রথমে মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওহে আমার মানব সম্প্রদায়, তোমরা দুনিয়াতে আমি যা কিছু হালাল দিয়েছি তা থেকে আহার করো। তারপর দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পেশাল ভাবে, আরো খাস ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ওহে আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো। তারপর তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পেশাল ভাবে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ওহে আমার রাসূলগণ, রাসূল মানে হচ্ছে যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভিআইপি মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত। ওহে আমার রাসূলেরা, তোমরা প্রথমে হালাল খানা খাও, ওয়া'মালু সালিহা, তারপর তোমরা আমল সালেহ করো। এখান থেকে বোঝা গেল
আমলে সালেহ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে রিজকে হালাল, হালাল রুজি, হালাল উপার্জন করা, হালাল খাওয়া। ইসলামে বেকারত্ব, কর্মবিমুখতা, ভিক্ষাবৃত্তি এগুলোকে কখনো সমর্থন করে না। আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, পরনির্ভর হয়ে থাকবেন, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবেন, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে তোমার শক্তি থাকলে তুমি ঘর থেকে বাহির হয়ে যাও, তারপর তুমি হালাল জীবিকা উপার্জন করো। কারণ ঘরে বসে থাকলে রিজিক তোমার মুখের মধ্যে চলে আসবে না। আল্লাহর তাওয়াক্কুল করা মানে রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য পাঠাই দিবে তা নয়, বরং তাওয়াক্কুল মানে হচ্ছে তুমি প্রথমে আসবাব গ্রহণ করো, তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। এক বেদিন সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের উটকে মরুভূমিতে ছেড়ে দিতে চাচ্ছিলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেদুইনকে বলছেন, ইয়াকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি প্রথমে তোমার উটকে বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল মানে আপনি মরুভূমিতে উট ছেড়ে দিবেন, তাওয়াক্কুল করে বসে থাকবেন তা নয়। এজন্য আমাদেরকে হালাল রুজি অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। হালাল রুজি অর্জন করার ক্ষেত্রে আপনি যেই পেশায় গ্রহণ করেন সেটা যদি হালাল হয় তাহলে সেখানে কোনো লজ্জা নেই। হালাল রুজিতে পেশা যতই ছোট হোক, সেটা যদি হালাল হয় তাতে কোনো লজ্জা করা যাবে না। আর যদি হারাম রুজি হয়, সেটা যত বড় পদবী হোক, যত বড় পেশা হোক, সেটা আপনার জন্য অসম্মানজনক, সেটা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ। এজন্য হালাল রুজি আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হালাল রুজি অর্জন করার জন্য বিশেষভাবে তাকিদ দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, তোমরা যখন নামাজ শেষ হবে তখন আর মসজিদে বসে থেকো না। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সেগুলো থেকে তোমরা অন্বেষণ করো, সেগুলো তোমরা তোমাদের বিবি বাচ্চা বাল বাচ্চাদের জন্য তোমরা জোগাড় করো। অতএব হালাল জীবিকা অন্বেষণ করার জন্য আমাদেরকে বাহির হয়ে যেতে হবে। আপনি যদি তাওয়াক্কুল করে বসে থাকেন তাহলে আপনার মুখের মধ্যে খাবার এনে দিবে না কেউ। একটি ঘটনা আমার মনে পড়েছে। একজন বুজুর্গ ছিল, শাকিক বালখি, তিনি একবার ব্যবসার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বাহির হওয়ার জন্য মনস্থ করলেন। অনেক দূরে ব্যবসায়িক সফরে যাবেন, এই জন্য তার বন্ধু প্রখ্যাত দরবেশ বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহামের সাথে সাক্ষাৎ করছেন। বন্ধু, আমি তো ব্যবসায়িক সফরে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করিও। তিনি ব্যবসায়িক সফরে বাহির হলেন। অনেক দিনের জন্য গিয়েছিলেন, কিন্তু 2-1 দিন থেকে হঠাৎ করে চলে এসেছেন। এই অবস্থা দেখে ইব্রাহিম ইবনে আদহাম তাকে যখন ঘরের মধ্যে দেখতে পেলেন, তখন জিজ্ঞাসা করলেন, কিরে দোস্ত, তুমি না ব্যবসার উদ্দেশ্যে সফরে গিয়েছিলেন, আবার হঠাৎ ঘরে কেন? তখন তিনি তাকে উত্তর করলেন, বন্ধু, আমি ব্যবসায়িক উদ্দেশ্যে ঠিকই বাহির হয়েছি, কিন্তু একটা ঘটনা দেখে, একটা আশ্চর্যজনক দৃশ্য দেখে আমি চলে এসেছি। তখন তিনি বললেন, কি আশ্চর্যজনক ঘটনা? শাকিক বালখি উত্তর দিলেন, আমি যখন ব্যবসায়িক সফরে বাহির হলাম, তখন আমি যাইতে যাইতে একটা জনমানবহীন, জনমানব শূন্য একটি মরুভূমিতে গেলাম। সেখানে দেখলাম একটা ঘরের মধ্যে একটা পঙ্গু পাখি, অন্ধ পাখি, যেই পাখি চোখে দেখে না, যেই পাখি নড়াচড়া করতে পারে না, সে বেঁচে আছে। আমি চিন্তা করলাম, এই পাখি তো বেঁচে থাকার কথা নয়, এই পাখি এই ঘরের মধ্যে কিভাবে বেঁচে আছে? তখন আমি কিছুক্ষণ পর দেখলাম আরেকটা ভালো পাখি, সেই অন্ধ পাখিকে ঠোঁটে করে খাবার নিয়ে এনে খাওয়াই দিচ্ছেন।
এইভাবে সেই পাখিটি অন্ধ পাখিটিকে দিনে বেশ কয়েকবার খাবার খাওয়াচ্ছিলেন, ফলে সেই পাখিটি বেঁচে আছে। এই দৃশ্য দেখার পর আমি ভাবলাম, একটা পাখিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনমানব শূন্য এই ঘরের মধ্যে খাবার দিতে পারেন, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো মানুষ, আমাকে কেন আল্লাহ রব্বুল আলামিন ঘরে বসে থাকলে খাবার দিবে না? আমার কেন ব্যবসা বাণিজ্য করতে হবে, এত কষ্ট করতে হবে? তিনি এই ভেবে ঘরের মধ্যে ফিরে আসলেন। এই ঘটনা যখন ইব্রাহিম ইবনে আদহামকে বললেন, তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও বন্ধু, তোমার মতো বোকা তো আর নাই। তুমি ওই অন্ধ এবং পঙ্গু পাখিকে দেখলে, তুমি কেন একটা অন্ধ এবং পঙ্গু পাখি হতে গেলে? তুমি ওই পাখিটির মতো হতে পারলে না কেন, যেই পাখিটি অন্ধ এবং পঙ্গু পাখিটিকে খাবার এনে খাওয়াচ্ছিলেন? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। তুমি কেন ভিক্ষা বৃত্তিকে বেছে নিতে চাচ্ছ? তুমি কি জানো না দানকারীর হাত গ্রহীতার হাত থেকে উত্তম? তুমি যদি ওই ভালো পাখিটির মতো হতে, তুমি নিজে যদি আয় রোজগার করে নিজের বাল বাচ্চাদের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করতে, তাহলে এটাই তো সবচেয়ে ভালো হতো। এই কথা শোনার পর সাথে সাথে শাকিক বালকি আর দেরি না করে আবার ব্যবসায়িক সফরে রওনা হয়ে গেলেন। এই জন্য বুঝতে পারলাম, হালাল রুজি অর্জন করার জন্য তাওয়াক্কুল করার নাম দিয়ে ঘরের মধ্যে বসে থাকা যাবে না। লা সাইরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। ইসলামের মধ্যে ঘরের মধ্যে বসে থাকবা, শুধু ইবাদত বন্দেগী করবা, আল্লাহ আল্লাহ জিকির করবা, এটা ইসলাম সমর্থন করে না। অনেকেই এই হাদিসকে দিয়ে তাওয়াক্কুলের নাম করে কর্মবিমুখতার উৎস খুঁজে। হাদিসটা হচ্ছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। হাদিস শরীফের মধ্যে আছে, ওহে বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহর উপর যেভাবে ভরসা করা দরকার সেইভাবে যদি ভরসা করতেন, তাহলে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরকে রিজিক দেওয়া হবে। পাখিকে কিভাবে রিজিক দেওয়া হয়? তাগদু খিমাসা, পাখি কালি পেটে সকালবেলা আপন নিজ ছেড়ে দূর দূরান্ত উড়ে বেড়ায়। ওয়াতারুহু বিতানা, ফলে তারা সন্ধ্যাবেলায় পেট ভর্তি হয়ে, উদর ভর্তি হয়ে ঘরের মধ্যে নীড়ের মধ্যে ফিরে আসে। এই হাদিসের মধ্যে তারা তাওয়াক্কুল বলে ঘরের মধ্যে বসে থাকার জন্য কর্মবিমুখতার উৎস খুঁজে, কিন্তু এই হাদিস তাওয়াক্কুলের পরিপন্থী নয়। এই হাদিসের মধ্যে বলেছেন, পাখিকে রিজিক দেই যে তারা যখন সকালবেলায় নিট থেকে বাহির হয়, তারপর তাদেরকে রিজিক দেওয়া হয়। অতএব শুধু তাওয়াক্কুল করলে হবে না, তোমাকে নিজের ঘর ছেড়ে যেতে হবে, প্রথমে আসবাব গ্রহণ করতে হবে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ভালো রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে হালাল রুজি উপার্জন করতে হবে। হালাল রুজি উপার্জন করার ক্ষেত্রে কোনো ধরনের লজ্জা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কামাইয়ের জন্য কত সুন্দরভাবে উৎসাহ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান ক্বাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। আল্লাহর কাছে হাতের কামাইয়ের চেয়ে ভালো কোনো খানা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতের কামাই করে খাইতেন। সুবহানাল্লাহ। তিনি হাত দিয়ে যুদ্ধের জন্য লৌহবর্ম বানিয়ে সেগুলো মানুষদেরকে বিক্রি করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষিকাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসা আও ইয়াজরাউ যারআ ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসান আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদকা। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, কোন মুমিন, কোন মুসলিম যদি কোনো একটা কৃষি জমিতে চাষ করে এবং কোনো একটা গাছ যদি লাগায়, সেই কৃষি জমির চাষ থেকে এবং গাছ থেকে যে ফল ফলাদি আসে, সেই ফল থেকে যদি কোনো মানুষ খায়, কোনো জীবজন্তু যদি খায়, কোনো পাখি যদি খায়, তাহলে প্রত্যেকটার বিনিময়ে তার আমলনামার মধ্যে এক একটা নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যের জন্য উদ্বুদ্ধ করেছেন, আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। যারা সত্যিকারের ব্যবসায়ী তারা কাল কিয়ামতের ময়দানে কাদের সাথে থাকবে? আল্লাহু আকবার। নবীদের সাথে, যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যাদের স্থান কাল কিয়ামতের ময়দানে সবার উপরে থাকবে, তাদের সাথে
সত্যিকারের ব্যবসায়ীরা থাকবে, যারা ব্যবসার মধ্যে ধোঁকা দেয় না, খাল বাজারে সৃষ্টি করে না, ব্যবসার মধ্যে আরেকজনকে ঠকায় না। তারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে হালাল জীবিকা উপার্জন করার জন্য চেষ্টা করতে হবে এবং হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হারাম যদি আপনি খান তাহলে আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কত বড় মারাত্মক ভয়াবহতার কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম জীবিকার মাধ্যমে গঠিত হয়েছে। অন্য হাদিসে এসেছে, মান নাবাতা লাহমুহু মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি। যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে সেই শরীর জাহান্নামের সবচেয়ে বেশি উপযুক্ত। এই জন্য হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। অত্যন্ত আফসোস লাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজকে সত্য হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় গড়িয়ে আসবে যেই সময় মানুষেরা হারাম এবং হালাল কোনো কিছু বাছ বিচার করবে না। ডান দিক থেকেও আসলে তারা খাবে, বাম দিক থেকেও আসলে তারা খাবে। তারা হালাল হারাম মানবে না, তারা শুধু চাইবে ধনী হওয়ার জন্য। দুনিয়ার চাকচিক্যময়তার কারণে তারা হালাল হারাম বাছ বিচার করবে না। এই জন্য আপনি যদি জান্নাত পেতে চান, আপনার দোয়া যদি কবুল হোক, এটা যদি চান, তাহলে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে এবং হালাল খানা আপনাকে খেতে হবে। আল মুহকামাত সায়াদা যুলকুমা হালাল আশকারিকাত জায়াদা যুলকুমা হালাল চোশে কমরা পাকদারি আজ হারাম মর্দে ইমা দারবাসি ওয়াসসালাম মর্দে ইমা দারবাসি ওয়াসসালাম। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কি কবুল হয়? কারণ কি? আমরা তো হালাল খানা খাচ্ছি না, আমরা নিজের মাথা থেকে পা পর্যন্ত হারামের মধ্যে ডুবা। আমাদের দোয়া কি কবুল হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা ফাকালা ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। একজন দরবেশ সে আল্লাহর কাছে কাইমুন বাক্যে দোয়া করতেছে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, কিন্তু তার কোনো দোয়া কবুল হচ্ছে না। তখন আল্লাহর হাবিব বলছেন, তার দোয়া কিভাবে কবুল হয়? তার তো খাদ্য হারাম, তার পরিধেয় হারাম, তার দেহ হারাম, তার সবকিছু হারাম। হারাম খেয়ে তো আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। আমি একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা আয়াত আলোচনা করছিলেন। আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। ও রাসূলগণ, তোমরা হালাল খাও, তারপর আমল সালেহ করো। এই আয়াত যখন আলোচনা হচ্ছিলেন, বৈঠকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি আল্লাহর হাবিবকে বললেন, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও বিশ্বনবী, আমার জন্য একটু আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য দোয়া করেন। মুস্তাজাবুদ দাওয়া বলে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে দেরি কবুল হইতে দেরি হয় না, যার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা শুনেন, যার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য দোয়া করেন নাই, তাকে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পথ শিখিয়ে দিয়েছেন। সেটা কি আপনারা শুনতে রাজি আছেন? সেটা হচ্ছে, আতিব মাতামাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও আমার মামা, তুমি নিজের খানাকে হালাল করো, হালাল খানা খাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলে অটোমেটিক্যালি আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে হালাল উপার্জন করার এবং হারাম থেকে বিরত থাকার চেষ্টা করব। আজকে আমাদের সমাজটাই হারাম দিয়ে ভরা। আমরা আজকে সুদী লেনদেনের মধ্যে লিপ্ত। আমরা আজকে ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, আরেকজনের উপর জুলুম করতেছি, মারামারি হানাহানি, আরেকজনের সম্পদ আত্মসাৎ করতেছি।
সম্পদ আত্মসাৎ করা আজকে আমাদের দৈনন্দিন ব্যাপার হয়ে গিয়েছে। যারা আমরা ধনী আছি, ধনীরা আজকে দুর্বলদের উপর জুলুম করতেছি, অথচ আজকে আপনি দুর্বলদের উপর জুলুম করে আরেকজন থেকে সম্পত্তি আত্মসাৎ করতেছেন। এটা কত বড় মারাত্মক। আপনি কি এই পৃথিবীতে আজীবন থাকবেন? হাদিস শরীফের মধ্যে আছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা সাবআ আরসিন। আপনি কোনো ভাই থেকে যদি এক বিঘত জমিন যদি আত্মসাৎ করেন, কাল কিয়ামতের ময়দানে সেই জমিনের 7 ভাগ পর্যন্ত আপনার গলার মধ্যে বেঁধে দিয়ে আপনাকে জমিনের মধ্যে দোষিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য ভাই আল্লাহকে ভয় করেন, আল্লাহর কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন, পরকালের কথা স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালের পাথেয় জোগাড় করার এবং এই পৃথিবীতে হালাল রুজি অর্জন করার এবং হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন।